হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মা মাসিদের রান্নাঘর। আজকে আমি আপনাদের পুলি পিঠা করে দেখাবো। তার জন্য দেখুন কি কি নিয়েছি। এখানে আমি চালের গুঁড়ো নিয়েছি, এটা হচ্ছে খাসার চালের গুঁড়ো, আমি এটা ঘরেই তৈরি করেছি। আর নিয়েছি 1 প্যাকেট দুধ, এই দুধটা দিয়ে আমি ক্ষীর তৈরি করব। আর একটি নারকেল নিয়েছি, এই নারকেলটা দিয়ে আমি পুর বানাবো। আর লাগছে লবণ, লাগছে ক্ষীর তৈরি করতে লাগছে চিনি। তা দিয়ে আমি আজ আপনাদের পুলি পিঠা করে দেখাবো। বন্ধুরা, এখন আমি ক্ষীরটা তৈরি করে নেব। দুধের বলক এসে গেছে, এখন আমি এতে চিনি অ্যাড করে দিচ্ছি। ক্ষীর তৈরির সময় দুধটাকে অনবরত কিন্তু নাড়তে হবে, একটু পরপরই নাড়তে হবে, নইলে নিচে লেগে যাবে। দেখুন ক্ষীরটা প্রায় হয়ে আসছে, এখন কিন্তু অনবরত নাড়তে হবে, নইলে নিচে লেগে যাবে। দেখুন ক্ষীরটা একদম প্রায় রেডি হয়ে গেছে, আর বেশি না 5 মিনিটের মতো নাড়া দিলেই তৈরি হয়ে যাবে। এখন কিন্তু নাড়া বন্ধ করা যাবে না, এখন অনবরত নাড়তে হবে। দেখুন ক্ষীরটা তৈরি হয়ে গেছে, এখন আমি গ্যাসটা অফ করে দেব। এই দেখুন একদম হয়ে গেছে, রেডি হয়ে গেছে। এখন আমি নারকেলটা ফাটিয়ে নিচ্ছি, নারকেলটা কুড়বো। এখন আমি নারকেলটা কুড়িয়ে নেব। আমি নারকেলটাও কুড়িয়ে নিয়েছি, নারকেলটাও কুড়ানো হয়ে গেছে। এখন আমি তা দিয়ে পুর তৈরি করব। আমি নারকেলগুলোর মধ্যে ক্ষীরটা দিয়ে দিয়েছি, এখন এগুলোকে আমি ভালো করে মিক্স করে নেব। দেখুন আমি ক্ষীর দিয়ে নারকেলটাকে ভালো করে মিক্স করে নিয়েছি, এখন তা আমি কড়াইতে নেড়ে পুর তৈরি করে নেব। আমি কড়াই চাপিয়ে দিয়েছি, এখন তা আমি পুরটা তৈরি করব। পুরটাকে বেশি কড়া করব না, হালকা নাড়া দিয়ে নামিয়ে নেব। দেখুন আমি পুরটা রেডি করেছি, এই যে তৈরি হয়ে গেছে পুলি পিঠার পুর। এখন আমি চালের গুঁড়োগুলোকে কাই করার জন্য কড়াইটা চাপিয়ে দিয়েছি, তারপর এতে আমি জল দিয়ে দেব। তারপর এতে সামান্য লবণ দিয়ে দিচ্ছি। দেখুন অল্প পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি। এখন এতে অল্প অল্প করে চালের গুঁড়োগুলো দিয়ে দেব। এখন আমি গ্যাসটা অফ করে দেব, দিয়ে তারপর এগুলো নেড়ে মণ্ড তৈরি করে নেব। দেখুন মণ্ড তৈরি করে নিয়েছি, এখন এগুলো একটু ঠান্ডা হলে তারপর আমি পিঠা বানিয়ে নেব। চালের গুঁড়োর মণ্ডটাকে আমি একটি পাত্রে নিয়েছি, এখন এটাকে ভালো করে মথে নিতে হবে, একদম স্মুথ ভালো করে। যদি চালের গুঁড়ো লাগে অল্প অল্প চালের গুঁড়ো দিয়ে এটাকে ভালোভাবে মেখে নিতে হবে।
বন্ধুরা দেখুন, আমি ভালো করে মেখে নিয়েছি। এখন আমি পিঠাগুলি বানিয়ে নেব। প্রথমে আমি ওগুলোকে এরকম গোল গোল কিছু পার্ট পার্ট করে গোল গোল করে নিয়ে নিচ্ছি, রুটির মতো। রুটি যেমন আমরা বেলি, হ্যাঁ, এরকম রুটির মতো কিছু করে নিচ্ছি, গোল গোল করে নিচ্ছি। বন্ধুরা দেখুন, আমি গোল গোল করে তৈরি করে নিয়েছি। এখন পুলি পিঠা বানানোর জন্য এগুলোকে আমি বাটির মতো তৈরি করে নেব। দেখুন, প্রথমে হাতে একটু চালের গুঁড়ো নিয়ে, হ্যাঁ, তারপর এইভাবে এগুলো বানাতে হবে বাটির মতো। যত পাতলা করতে পারেন ততই ভালো, সেদ্ধটা ভালো হবে। বাটির মতো এইভাবে তৈরি করে তারপর এতে পুরটা, নারকেলের ক্ষীরের পুরটা দিয়ে দেব। এই দেখুন এইরকম। তারপর আমি এতে নারকেলের পুর দিয়ে দিচ্ছি। দেখুন, তারপর এটাকে এইভাবে জুড়ে দিতে হবে। তারপর আমি এটাকে এরকম শেপ দিয়ে দিচ্ছি, একটু ডিজাইন করে দিচ্ছি, দেখতে ভালো লাগবে। এই যে দেখুন, এইরকম আমি সবগুলো পিঠা এইভাবে তৈরি করে নেব। ঠান্ডা পড়ে গেছে, এখন পিঠে খাওয়ার সিজন, সবার ঘরে ঘরেই শুরু হয়ে গেছে। আমি আজকে ফার্স্ট বানাচ্ছি। এই দেখুন, দেখুন পুলি পিঠাগুলো আমি তৈরি করে নিয়েছি। এখন এগুলোকে আমি সেদ্ধ করব। বন্ধুরা, পিঠাগুলো সেদ্ধ করার জন্য দেখুন, এরকম একটা ডেকচি নেবেন। তারপর এতে পুরো জল দিতে নেই, এই আধারও কম অল্প জল দিয়ে তারপর তার উপরে আমি একটা ঝুড়ি বসিয়ে দেব, স্টিলের ঝুড়ি। তাতে আমি পিঠাগুলি দিয়ে দেব। দেখুন, আমি পিঠাগুলি সিদ্ধ করার জন্য এরকম একটি স্টিলের ঝুড়ি নিয়েছি। তারপর আমি এতে এই মশারির নেটটা বিছিয়ে দেব। তারপর তার মধ্যে এই পিঠাগুলি দিয়ে দেব। তারপর নেটটাকে এইভাবে পিঠাগুলোকে জড়িয়ে দিতে হবে, ভালো করে ঢেকে দিতে হবে। তার উপরে আমি এই ঢাকনাটা দিয়ে দিলাম। জলটা গরম হয়ে গেছে, এখন আমি ডেকচির উপরে পিঠাগুলো বসিয়ে দেব। তারপর গ্যাসের চুলাটাকে একদম কমিয়ে দেব। এখন পিঠাটা হতে অন্তত 15 মিনিট লাগবে। পিঠাগুলো হয়ে গেছে, এখন আমি তা নামিয়ে নেব। দেখুন, পিঠাগুলি হয়ে গেছে। এই দেখুন, দেখুন পিঠাগুলো খুব সুন্দর হয়েছে। থ্যাংক ইউ।